আজ আমি তোমাদেরকে পার্ট 2 ভিডিও দেব। তো সরস্বতী ঠাকুরের আমি কালার করে দেখাবো ওয়েল পেস্টেল কালারটা। তো তোমরা দেখবে আর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আর কি কি কালার করছি তো তোমাদের বলবো, তো তোমরা দেখে তৈরি করবে। আর একটু দেরি হয়ে গেল পার্ট 2 ভিডিওটা আনতে, তো কিছু মনে করবে না তোমরা। তো অন্য ভিডিওগুলো ঠিক সময় ছাড়বো, তো এই ভিডিওটা একটু সমস্যা হয়েছিল, তো তার জন্য আমি একটু দেরি হয়ে গেছে। তো তোমরা এখনও যারা পার্ট 1-এর ভিডিওটা দেখোনি তো দেখে নেবে, লিঙ্ক দেওয়া আছে। তো চলো ভিডিও শুরু করি। এই রেজারটা নিয়ে প্রথমে হালকা করে পুরোটাই মুছে নেব, তো তোমরাও করে নেবে। আমি সরস্বতী ঠাকুরের পুরোটা মুছে নিয়েছি। তো এবার আমি কালো কেচ ও কালো পেন দিয়ে ভালো করে ডিজাইনগুলো তৈরি করব আর পুরো অংশটা করে নেব। তো ছোট নকশা এবং চোখ, মুখ, ঠোঁট, নাক বাদবাকি অংশগুলো আমি পেন দিয়ে করে নেব। যে অংশগুলো বাকি আছে তো পেন দিয়ে আমি করে নিচ্ছি। তো পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবার আমি কালারটা তৈরি করব। আমি প্রথমে কালারটা নিয়েছি ডিপ গোলাপি। তো ডিপ গোলাপিটা নিয়ে আমি পদ্ম ফুলটা করে নিচ্ছি। তো যেখানে লাইট এবং ডিপ দিচ্ছি তোমরা সেরকমভাবে স্টেপ বাই স্টেপ দেখে তৈরি করো। ডিপ এবং লাইটটা করে নিয়েছি। তো আর একটু লাইট করতে হবে, তো তার জন্য হালকা কালারটা নিয়েছি। তো হালকাটা নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এবার আমি কাপড়ের অংশটাকে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে ডিপ কালারটা নিয়ে তো ডিপ দিয়ে দিচ্ছি, ওর ওপরে হালকা কালারটা নিয়ে ভালো করে মিক্সড করব। তো আমি যেরকমভাবে ডিপ এবং লাইট হালকা রাখছি তোমরা সেরকমভাবে দেখে তৈরি করো। হালকা কালারটা নিয়ে ভালো করে মিক্সড করে নেব। পুরো অংশটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কালো কালারটা নিয়েছি। তো চুলটা করার জন্য কালো কালারটা নিয়ে ভালো করে তৈরি করব এবং লাইট হালকা রাখবো আর ওর ওপরে বাদামি কালারটা দেব। তার উপরে হালকা লালচি চুল দেখার জন্য লাল কালারটা নিয়ে মিক্সড করে নেব। তো তোমাদের একসাথে কালারটা বলে দিলাম আর আমি স্টেপ বাই স্টেপ কালারটা দেখিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন কালারটা দিয়ে মিক্সড করে নিচ্ছি।
ফুলটাকে লালচি করে দেখানোর জন্য হালকা লাল কালারটা নিয়েছি, নিয়ে হালকা লালটা দিয়ে দিচ্ছি। পরে ফুলটা করার জন্য প্রথমে ডিপ গোলাপিটা নিয়েছি, তো ওর উপরে হালকা গোলাপিটা নিয়ে মিক্সড করে নিচ্ছি। আমি কাপড়ের পাড়টাকে লাল কালারটা দিয়ে তৈরি করছি। তো আমি প্রথমে ডিপ হলুদটাকে নিয়েছি, তো যেখানে আমি সাদা অংশটা রেখেছিলাম কাপড়ের, তো সেটাতে আমি ডিপ করে দিচ্ছি। ওর উপরে হালকা কাঁচা হলুদ কালারটা আমি দিয়ে মিক্সড করে নেব। হালকা কালারটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। সরস্বতী ঠাকুরের বীণাতে কি কালার করতে হবে, তো প্রথমে আমি ডিপ ব্রাউন কালারটা নিয়েছি, তো ব্রাউন কালারটা নিয়ে ডিপ করে দিচ্ছি, আর যেগুলো হালকা থাকবে হালকা করে দিচ্ছি, আর ওর উপরে হালকা লাইট ব্রাউন কালারটা দিয়ে মিক্সড করব। হালকা ব্রাউন কালারটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। বীণার ওপরের অংশটাতে প্রথমে আমি ধূসর কালারটা দিয়ে যে অংশগুলো আমি ব্ল্যাক মার্কার দিয়ে তৈরি করেছি, তো ওইগুলোতে ডিপ করে দিয়ে দিয়েছি, আর হালকা করে পুরোটা মিক্সড করে দিচ্ছি। বেশিরভাগই অংশে কালার করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মা সরস্বতীর মুখের অংশটা কালারটা করছি। তো প্রথমে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি, তো এবং আমি ডিপ লাইট করে কীরকমভাবে কাটছি আর কীরকমভাবে করছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে তৈরি করো। আর একটু ডিপ করে দেখানোর জন্য আমি ব্রাউন কালারটা নিয়ে দিয়ে দিচ্ছি। সাদা কালারটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব পুরোটা, আর কীরকমভাবে মিক্সড করছি তোমরা দেখে তৈরি করো। চোখের ওপরের অংশে হালকা গোলাপিটা দিয়ে দিলাম, আর লালটা ভেতরে হালকা করে দিয়ে দিলাম, আর ভেতরে কালো অংশটা দিয়েছি, আর ব্রাউন কালারটাও দিয়েছি, আর ঠোঁটটা আমি লাল করে নিচ্ছি, আর গয়নাগুলো শুধু আমি ডিপ হলুদ দিয়ে তৈরি করে নিচ্ছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং ছবিটি খুব সুন্দর লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমার চ্যানেলটা একটু উঠে দাঁড়াবে। প্লিজ তোমাদের কাছ থেকে এইটুকুই রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ। হোয়াইটনারটা নিয়ে ভালো করে সাদা অংশগুলো কাপড়ে দেখিয়ে দিচ্ছি, আর ডিজাইনগুলো করে নিচ্ছি। আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে।